আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি বা ই-কমার্স বিজনেস করছি, আমরা অনেকের কোশ্চেন থাকে যে আমি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো, কোথা থেকে করবো, অনেক কোশ্চেন থাকে। এটা থাকাটাই খুব স্বাভাবিক। কালার নেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন যে আপনার চোখে যা যা ভালো লাগে তা না, আপনার অডিয়েন্স আসলে কোন কোন কালার পছন্দ করে। এই প্রোডাক্টটা যে আপনি কত টাকায় কিনছেন এবং কত টাকায় বিক্রি করতেছেন, এর মধ্যে আসলে গ্যাপটা কতটুকু, এই গ্যাপে আপনার যে বুস্টিং কস্ট বা সামথিং আদার্স কস্ট মিলে আপনার সাথে প্রফিট থাকে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের চ্যানেল রেগুলার ভিজিটর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নেক্সট টাইম আমাদের ভিডিওগুলো মিস না করেন। আর আমরা সবসময় আমাদের চ্যানেলে থিওরিটিক্যাল আলোচনা করি, বিজনেস কেমনি করবেন, কীভাবে কনফিডেন্ট নিয়ে আসবেন। বাট আজকে একটু ডিফারেন্ট ভিডিও করবো, সেটি ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটি এক গাদা প্রোডাক্ট নিয়ে বসেছি। হ্যাঁ, প্রোডাক্টগুলো আমি সেল করতে বসিনি মোটেও। আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি বা ই-কমার্স বিজনেস করছি, আমরা অনেকের কোশ্চেন থাকে যে আমি কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো, কোথা থেকে করবো, অনেক কোশ্চেন থাকে। এটা থাকাটাই খুব স্বাভাবিক। তাদের জন্য আজকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কোথা থেকে কাজ করবে প্রোডাক্টটা সোর্স করতে পারেন। সো আজকে যে প্রথমে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, এটা রামপার সেট। আমি একটা জিনিস দেখাই। এটা বর্তমান সময় ই-কমার্সে খুব ব্যাপক ট্রেন্ডি একটি প্রোডাক্ট। এটি আপনি উত্তরায় পাবেন, মিরপুরে পাবেন, মিরপুরে বেশ করে রায়দিন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন। এই রামপার নিয়ে কাজ করাটা সুবিধা হচ্ছে যে এই রামপারটা অ্যাজ ইউজুয়াল 10টা পেজের মধ্যে 8টা পেজে সেল করে। এখানে আপনার রিস্ক পার্সেন্টেজটা অনেক কমে আসবে। ধরুন আপনি এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলে এমন এক জায়গা থেকে ওটা প্রোডাক্ট মার্কেটে সেল হচ্ছে, মার্কেট ডিমান্ড নাই, তখন আপনার টাকা আটকে যাবে। এটা ফ্রেশারদের জন্য অনেক রিস্ক। সো যারা ফ্রেশার তারা এসে এমন প্রোডাক্টগুলো সিলেক্ট করুন যেগুলো একটু মানে মার্কেটে সচরাচর চলে বা ট্রেন্ডি প্রোডাক্ট, এইটার প্রোডাক্ট সিলেক্ট করুন। এবং এটা প্র্যাকটিক্যাল যেহেতু আলোচনা করার কথা বলছি আমি, তো অনেক সময় দেখা যায় যে আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেলেন, এবং স্টিকার এরকম দেখা যায় যেখানে লেখা আছে রাহিদিন 9 থেকে 12। আপনার 9 থেকে 12 কোনো বাচ্চারা দিলে হয়তো ছোটো হয়, নাহলে বড় হয়। এই জন্য আপনি যেখান থেকে প্রোডাক্টটা কিনবেন সেই ব্র্যান্ড শপ বা সেই শপে গিয়ে বা সেই ওয়্যার হাউসে গিয়ে আপনি চেক করে নেবেন যে অ্যাকচুয়াল মেজারমেন্টটা এবং তাদের লাগানোর ট্যাগের সাইজটা ঠিক আছে কিনা। 2 নম্বর যে সমস্যাটা আপনি ফেস করবেন এই প্রোডাক্ট নেওয়ার পরে, প্রিন্ট একটা ইস্যু থাকে। যেমন এখানে এই প্রোডাক্টটিতে রবার প্রিন্ট আছে, পাপ প্রিন্ট আছে। আপনি যেখানে এই প্রোডাক্টগুলো কিনবেন একটু প্রিন্টগুলো দেখে ঠেকে নেবেন, কিন্তু ওয়াশ করা উঠে যায় কিনা। তখন উঠে গেলে কিন্তু আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন করবে। আর একটা ব্যাপার থাকে, যাদের অনেক অল্প পয়সা থাকে বা খুব কম পয়সা নিয়ে ব্যবসা শুরু করেছেন, তারা প্রথম দিকে গিয়ে ধরেন রামপার 12 পিস কিনেন, প্যান্ট 12 পিস কিনেন, শার্ট 12 পিস, কিন্তু অনেক কিছু কিনেন অনেক জায়গা থেকে। পরে দেখা যায় কোনোটাই ঠিকঠাক অ্যাড রান করতে পারতেছেন না বা কোনোটাই ঠিকঠাক চলতেছে না। এটা না করে আপনি যেই ওয়্যার হাউসে যান, যেখানে যান না কেন, সেখান থেকে আপনি আপনার বাজেটের মধ্যে একটা বা 2টা বা 3টে সর্বোচ্চ প্রোডাক্ট বেরিয়ে নেবেন। এর মধ্যে ওই প্রোডাক্টের 4 থেকে 5টা করে কালার নিতে পারেন বা 6-7টা করে কালার নিতে পারেন। কালার নেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন যে আপনার চোখে যা যা ভালো লাগে তা না, আপনার অডিয়েন্স আসলে কোন কোন কালার পছন্দ করে। কিছু কমন কালার থাকে, যেমন আছে রেড, হোয়াইট, ব্ল্যাক, এরকম ইয়েলো ইত্যাদি কালারগুলো। এর বাইরে কিছু কিছু অঞ্চলভিত্তিক কিছু কিছু কালারের জনপ্রিয়তা আছে। সো আপনার অডিয়েন্সটা কোন এরিয়ার, সেই এরিয়া অনুযায়ী কালারগুলো সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এই প্রোডাক্টটা যে আপনি কত টাকায় কিনছেন এবং কত টাকায় বিক্রি করতেছেন, এর মধ্যে আসলে গ্যাপটা কতটুকু, এই গ্যাপে আপনার যে বুস্টিং কস্ট বা সামথিং আদার্স কস্ট মিলে আপনার সাথে প্রফিট থাকে কিনা, এই মার্জিনটা চিন্তা ভাবনা করে প্রোডাক্ট বিক্রি করতে শুরু করবেন। আরেকটু ইন ডিটেলে বলি যারা একেবারে ফ্রেশ তাদের জন্য, যেমন আমার হাতে যে রামপারগুলো আমি দেখালাম প্রোডাক্টের স্যাম্পল হিসাবে, এটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের মধ্যে করা। এই রামপারগুলো কয়েকটা ফেব্রিক হয়, 12 ফেব্রিক হয়, ডেনিম হয়, টেরি কাপড়ের মধ্যে সিঙ্গেল জার্সি হয়। সো আপনি যখন কিনবেন এই কাপড়গুলো দেখে কোন ফেব্রিকের কিনছেন, আপনার অডিয়েন্স কেমন, এগুলো দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি অ্যাকচুয়াল কোথায় পাবেন। এগুলো পাওয়ার ক্ষেত্রে আপনি উত্তরায় বেশ কিছু ওয়্যার হাউসে পাবেন, তারপর ইসলামপুরের দিকে চকবাজারে বা আলমসে বা আদার্স কোনো জায়গায় পাবেন। আর মিরপুর এরিয়াতে আসলে আপনি যে স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট খুঁজে পেতেছেন, সেক্ষেত্রে আপনি রায়দিনে ভিজিট করতে পারেন। এদের প্রোডাক্টগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ডিজাইন সব কিছু মেনটেন করে। সো রায়দিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়া আদার্স যে ইস্যু লোকেশনগুলো আছে সেগুলো আপনি গেলে মার্কেট প্রাইস অন্য লোকেশনগুলো পেয়ে যাবেন। সো আপনার প্রোডাক্ট কেনার সময় অবশ্যই আপনি আপনার স্বার্থ দেখে বুঝে শুনে প্রোডাক্ট কিনবেন। যেখানে প্রোডাক্ট কিনতে চান সেখানে সেলার আপনাকে কনভিন্স করতে চাইবে, এটাই স্বাভাবিক। কারণ সেলার চেষ্টা করে যে আপনার পকেটের টাকাটা সোমের তারা নিয়ে যেতে। সো আপনার পকেটের টাকা খরচ করার আগে আপনি চিন্তা করবেন যে আপনি যেই টাকাটা খরচ করছেন তার থেকে বেস্ট প্রোডাক্টটা পাচ্ছেন কিনা। এইসব জিনিস চিন্তা ভাবনা করে ব্যবসা করতে পারলে ইনশাআল্লাহ আপনার মতন উদ্যোক্তারা আগামী পৃথিবীতে সুন্দর একটি ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে পারবে। সো আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।